হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা সকাল সকাল এখন আমরা সবাই মিলে ধাত্রীগ্রাম স্টেশনে চলে এসেছি। তো এই যে এটা আমার ভাই, আর এটা আমার মা, আর আমার ছোট দিদা। এই যে অরেঞ্জ কালারের শাড়ি পরে এটা হচ্ছে আমার মায়ের মাসি, আমার ছোট দিদা, আর এটা আমার পিসি। তো আমরা এই 5 জনা মিলে ধাত্রীগ্রাম স্টেশনে চলে এসেছি। আমরা এখন যাব বেহুলায়, আর ওই দিক থেকে আমার হাজব্যান্ডও এসছে বেহুলা স্টেশনে। তারপর আমরা টোটোও করে নিয়েছি। তো 6 জন মিলে আমরা এখন যাচ্ছি বেহুলা থেকে টোটো করে নাটাগড় বাবা নয়াজনতলার মন্দিরে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এটা হচ্ছে বাবা নয়াজনতলার মন্দির। আমরা চলে এসেছি সকাল সকাল, এখন বাজে প্রায় 8:30 9টা। তো সকাল সকালই আমরা ঢুকে গেছি। তো এখানে পণ্ডিত মশাই আছে, মানে পুরোহিত মশাইও আছে, পুজো করছেন উনি। তো দেখতেই পাচ্ছ এই যে পুরোহিত মশাই। তো এখানে আসার একটাই কারণ আমার মা বলেছিল যে বিয়ে হয়ে যাওয়ার পর মেয়ে জামাইকে নিয়ে এখানে পুজো দিতে আসবো। তো সেই হিসাবে আমাদের পুজো দিতে আসা। আর এই নভেম্বরের 27 তারিখ এলে আমাদের বিয়ের 2 বছর হবে। তো এখন আমাদের টাইম হয়েছে। তো দিনটা ছিল 5ই নভেম্বর, মঙ্গলবার। আমরা সেই দিনেই সবাই মিলে এখানে পুজো দিতে আসি। তো দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা এত ভিডিও জমে গেছে আমার ফোনে, আমি কখন আপলোড করব কিছু বুঝতে পারছি না। তাই ফাঁকা টাইম পেয়েছি, তাই ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেই ফেলি। আর দেখো এখানে পাশে বাবা মহাদেবের মূর্তি আর পরশুরামের মূর্তি। তো দেখতে কত সুন্দর লাগছে, আর পুরো মনে হচ্ছে একটা মানুষ বসে আছে। তো যাই হোক, এখানে একটু আমরা পুজো দিয়ে নিলাম। তো তারপরে তোমাদের সাথে চলো আবার দেখা হচ্ছে। আর আমার হাজব্যান্ডও এখানে একটু ঠাকুরকে নমস্কার করে ধূপধুনো দেখিয়ে নিল। তারপরে আমরা এখানে একটু চারপাশটা ঘুরে একটুখানি দেখলাম। তারপরে একটুখানি বসে আমরা এই নিয়ে আলোচনা করছি যে আমার ভাইয়ের বিয়ে হলে এখানেই বিয়ে দেওয়া হবে, মানে মজা করে। তো চলো এবার যাওয়া যাক। তো এখান থেকে আমি বললামই যে আমার নাটাগড়ে আমার মায়ের ছোটো মামার বাড়ি। তো এই যে সাদা কালারের বাড়িটা দেখছো, এটা আমার ছোটো দিদার বাড়ি, মানে ছোটো দাদুর বাড়ি। তো সেখানেই আমরা সবাই মিলে যাব। এই যে দেখতেই পাচ্ছ, আমরা তো লাস্টে দাঁড়িয়ে আছি। তোমরা আগে যাও, তারপরে আমরা যাচ্ছি। তো এই যে চলে এসেছি, আমার মা বলছে কুটুম নেবে। যাই হোক, তারপরে ঘরে এসে আমরা বসে পড়েছি। ঘরে এসে বসে পড়ার পর মা আমাকে এদিকে ডাকছিল, আর তোমাদের সাথে দেখাচ্ছি আমার ছোট্ট মাসিকে। তো এই যে এটা আমার মায়ের বোন হয়, মানে আমার মায়ের ছোটো মামার মেয়ে, মায়ের বোন, আর আমার মাসি, পুচকু পাড়া একটা মাসি। দেখো কত সুন্দর, কত কিউট পাড়া। তো যাই হোক, হাত পা ধুয়ে আমরা এদিকে সকালের জলখাবার খেতে বসে গেছি। আর এদিকে মারা এখানে বসে সবাই মিলে গল্প করছে, মা, দাদু, দিদা সবাই মিলে গল্প করছে। আর এখানে এই যে আমি, আমার ভাই আর আমার হাজব্যান্ড 3 জনা মিলে লুচি, মিষ্টি, ঘুগনি খেতে বসে পড়েছি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখছি বাজনা বাজছে এখানে। তো সেটাই দেখতে এলাম। আর এখানে মনে হয় কোনো বাচ্চার মুখে প্রসাদ খাওয়াতে আসে ঠাকুর বাড়িতে, তো সেটাই জন্যই এসেছে। আর সেটাই দেখতে এসেছিলাম। আর তখন দেখছি অনেকটাই ভিড়, আমরা যখন এসেছিলাম ফাঁকাই হয়ে গেছিলো। তারপরে একটু ছাদটা ঘুরলাম। তো তারপরে দুপুর হয়ে গেল, দুপুরের খাবার চলে এলো। তো দুপুরের খাবার খেতেও বসে পড়লাম আমরা। আর যেহেতু পুজো দিয়েছি, মঙ্গলবার ছিল, তো নিরামিষ খাওয়া দাওয়া, অনেক রকম খাওয়া দাওয়ার আয়োজন করেছিল। আর খেতেও খুব ভালো লাগছিলো, আর আমার তো পনির ফেভারিট। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধে হয়ে গেল, ঠাকুরের দর্শন করে বাড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।